আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি তোমাদের ইশতিয়াক ভাইয়া, পড়াশোনা করছি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস বিউপির ইংরেজি বিভাগে। আজকে আমি তোমাদেরকে একটু বিউপির সেকেন্ড টাইম অ্যাডমিশন রিলেটেড কিছু কথাবার্তা তোমাদের সাথে শেয়ার করব। এই কথাগুলো বলার পেছনে আসলে বেশ কিছু রিজন রয়েছে, সেগুলো আমি তোমাদের সাথে আসলে আজকে খুব সুন্দরভাবে ডিসক্রাইব করে দিব যে কোন কোন রিজনের কারণে কথাগুলো বলতেছি। ফার্স্ট অফ অল, তোমরা যারা চান্স পেয়েছো তাদেরকে হচ্ছে কংগ্রাচুলেশনস, ওকে। আর যারা আসলে চান্স পাওনি, আসলে সবাই তো চান্স পাবে না, খুবই নর্মাল, এটা মেনে নিতে হবে। যারা আসলে চান্স পাওনি, যারা ভাবতেছো যে না আমি আরেকটা বার চেষ্টা করে দেখতে চাই, তারা দেখো ভিডিওটা, ঠিক আছে? দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে ভাইয়া, বিউপিতে সেকেন্ড টাইমাররা কেন এত বেশি পরীক্ষা দেয়? খুবই কমন একটা প্রশ্ন। এর পেছনে আসলে বেশ কিছু রিজন রয়েছে। আমি একটু তোমাদেরকে প্রথম কথাটা বলি। দেখো, সেকেন্ড টাইমারদের আসলে বিষয়টা কেমন থাকে জানো? যে আমার ফ্রেন্ডরা সবাই চান্স পেয়ে গিয়েছে, আমি ফ্যামিলি একটা প্রেশার খাচ্ছি, সোসাইটাল প্রেশার খাচ্ছি, নিজের মধ্যে একটা মানে অন্যরকম লেভেলে একটা ট্রমা কাজ করতেছে। আমি আসলে এগুলো থেকে বের হইতে চাই, যত দ্রুত সম্ভব আমি এগুলো থেকে বের হতে চাই। এই জিনিসটা সেকেন্ড টাইমারদের মধ্যে সব থেকে বেশি কাজ করে। আমার জাস্ট একটা পাবলিক একটা সিট প্রয়োজন, আমি জাস্ট একজন পাবলিকিয়ান হইতে চাই, জাস্ট এতটুকু। এখন সেক্ষেত্রে আমি সায়েন্সের দিকটা বাদ দিলাম, যারা মানবিক এবং বাণিজ্যের দিকে আছো, তোমাদের সর্বপ্রথম যদি মেডিকেল বাদ দিই, মেডিকেল এক্সামটা বাদ দিলাম, মেডিকেল এক্সাম শেষ হওয়ার পরপরই, অর্থাৎ এইচএসসি যে পরীক্ষা, এই এইচএসসি পরীক্ষা শেষ হওয়ার 2 থেকে কয় মাস, 2 থেকে 3 মাস, এই 2 থেকে 3 মাস পরই অলমোস্ট তোমার বিউপির এক্সাম হয়। বিউপির এক্সাম হয় অর্থাৎ মেডিকেলের পরপরই বিউপির এক্সাম হয়। তো ধরতে গেলে এইবার একটু ব্যতিক্রম হয়েছে, বাট প্রতিবারই দেখা যায় যে সবার প্রথমে বিউপির পরীক্ষাটা হয়ে যায়। তো আমার প্রথম পরীক্ষা বিউপি, বিউপির পড়াশোনাও ভালো, তাহলে আমার বিউপিতে হয়ে গেলে আমি আসলে এই প্যারা থেকে মুক্ত। এই জন্য প্রথমত সবাই বিউপি কে ফার্স্টে টার্গেট করে, যে আমি যত দ্রুত একটা পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পেয়ে যাব, তত আমার প্যারাটা শেষ হয়ে যাবে তত দ্রুত। এই কারণে বিউপি কে টার্গেট করে থাকে। এখন আমি একটু বলি, আমি একজন বিউপিয়ান বা আমি বিউপিতে পড়াশোনা করি এজন্য বলতেছি না, বাট বর্তমানে এই কন্টেম্পোরারি সিচুয়েশন বা বাংলাদেশের যে সমসাময়িক যে অবস্থা বিরাজমান, এই অবস্থা অনুযায়ী বিলিভ মি, বিউপির নিরাপত্তা বলো কিংবা পড়ালেখার মান, বিলিভ মি, আমি বিউপির স্টুডেন্ট বলে না, আমি নর্মাল একজন মানুষ হলেও বলতাম বিউপির পড়ালেখার মান আসলেই ভালো। তুমি যদি অ্যাটলিস্ট কিছু শিখতে চাও, নিজের যদিও ভার্সিটি লেভেলে আসলে নিজের স্কিল বলো বা পড়াশোনা বা জ্ঞানের ভান্ডারটাকে বৃদ্ধি করার দায়িত্বটা আসলে প্রথমত নিজের উপরেই থাকে। তুমি যদি অ্যাটলিস্ট কিছু শিখতে চাও, কিছু জানতে চাও, বা মানে এই প্র্যাকটিক্যাল বা কন্টেম্পোরারি যে ওয়ার্ল্ড বা কম্পিটিটিভ ওয়ার্ল্ডের সাথে যদি নিজেকে খাওয়াইতে চাও, সেক্ষেত্রে এটা তোমার জন্য একটা বেস্ট অপশন হবে। তো অ্যাটলিস্ট যারা ফার্স্ট টাইমে পরীক্ষা দিয়েছে, যারা বিউপির এনভায়রনমেন্টে এসে দেখে গিয়েছে, তাদের জন্য আসলে মানে এই জিনিসটা কাজ করা খুবই স্বাভাবিক যে বিউপিতে একটা আমার সিট প্রয়োজন, আমি বিউপিতে পরীক্ষা দিব। এই কারণে সেকেন্ড টাইমারদের সংখ্যাটা বিউপিতে অনেক অনেক বেশি থাকে। আর বিলিভ মি, দেখা যাচ্ছে এই 100% চান্সের ভিতরে অলমোস্ট দেখা যায় 60% থেকে সেকেন্ড টাইমাররা। এর পিছনেও একটা রিজন আছে। বিউপিতে যারা সেকেন্ড টাইম এক্সাম দেয়, এদেরকে কোনো মার্কস কাটা হয় না, অর্থাৎ ফার্স্ট টাইমাররা যে যে সুযোগ সুবিধা যে প্রায়োরিটি গুলো পায়, সেকেন্ড টাইমাররাও সেম জিনিসগুলাই পায়। সেক্ষেত্রে এটাও একটা অ্যাডভান্টেজ। আর তার উপরে দেখো, এই যে অলমোস্ট মোটামুটি অ্যাডমিশন ফেজ কিন্তু শেষ, আর 2-3টা এক্সাম আছে, তারপরে অ্যাডমিশন ফেজ শেষ। তো এইখান থেকে যারা সেকেন্ড টাইমাররা যারা পড়া স্টার্ট করবা, তোমরা অলমোস্ট 6-7 মাসের ও অধিক সময় তোমরা পাবা। আর একটা ফার্স্ট টাইমার সে হয়তো 3 মাস পড়বে, তুমি যদি এই 6-7 মাস পড়তে থাকো এবং এর প্রিভিয়াস তোমার এই অ্যাডমিশন ফেজের একটা নলেজ তো আছে, এই দুইটা মিলিয়ে তোমার প্রিপারেশনটা ওদের থেকে অবশ্যই ফার ফার বেটার হওয়া উচিত। সো তুমি অলরেডি ওদের থেকে এগিয়ে আছো, তাহলে চান্স কেন তোমরা বেশি পাবো না? অবশ্যই সেকেন্ড টাইমারে বেশি চান্স পাবে, খুবই স্বাভাবিক জিনিসটা। এখন দেখো, এর ভিতরে আসলে কিছু কিন্তু আছে। তো অনেক সেকেন্ড টাইমার আসলে এই সময়টাকে কাজে লাগায় না, ওরা ভাবে আরে আমি পড়বো 2-3 মাস খুব রিল্যাক্স নিয়ে তারপরে পড়তে বসবো, চিল চিল চিল। এই চিল চিল করতে যে ওদের আসলে লাইফটাই শেষ হয়ে যায়, দেখে যে লাস্ট মুহূর্তে চলে আসছে, এখন আমার কিছু পড়া হয় নাই, ওরা পুরাপুরি ডিস্ট্রাক্ট হয়ে যায়। বাট যারা এই ধাক্কাটা খেয়ে ওই জায়গাটা থেকে আবারও পড়ার টেবিলে ফেরে, বিলিভ মি, দিন শেষে এরাই উইনার হয়। ঠিক আছে, এরাই আসলে চান্স পেয়ে যায়। এটা মানে শুনতে খারাপ লাগলেও এই কথাগুলো আসলেই কাজ করে, এমন ভাবেই কাজ করে। তো সেকেন্ড টাইমাররা অবশ্যই বিউপিতে বেশি পরীক্ষা দেয় এবং চান্সও বেশি পায়, এটা ট্রু, এটা ট্রু।
আর দেখা যাচ্ছে, যদি আমি বললাম তো, এই বর্তমান সমসাময়িক অবস্থার প্রেক্ষিতে বিউপি অবভিয়াসলি ভালো, পড়াশোনার মানও ভালো। আর সামনের বার থেকে তো আরো অনেক বেশি কম্পিটিশন বেড়ে যাবে। বিকজ তোমাদের বিউপির একটা জিনিস খারাপ ছিল, খারাপ না একটু, মানে অনেকের কাছে খারাপ লাগতো যে সেমিস্টার ফিটা একটু বেশি, বাট সেই সেমিস্টার ফিটা ইনশাল্লাহ এবার কমে যাচ্ছে। তারপরে দেখাচ্ছে টুকটাক হল ফ্যাসিলিটিস ও এসেছে। তো সেক্ষেত্রে মোটামুটি অন্য সকল ইউনিভার্সিটির মতো অলমোস্ট সামঞ্জস্যতা তৈরি হয়ে গিয়েছে। সো কেন বিউপিতে নয়, তাই না? তো এই সব বিষয়গুলো মাথায় রেখেই সেকেন্ড টাইমার এখানে বেশি পরীক্ষা দেয়, প্রথমেই এক্সাম হয় খুব দ্রুতই। ইভেন জানো, এই বছরে যদি এইচএসসি এক্সামটা টাইমলি হয় তাহলে দেখবা নভেম্বর ডিসেম্বরেই, মানে এই বছরে একটা এক্সাম হয়েছে, নেক্সট এক্সাম এই বছরের মধ্যেই বিউপি নিয়ে নিবে। নভেম্বর ডিসেম্বরে দেখবা তোমার বিউপির পরীক্ষা সবার আগে। তো তোমার যারা ব্যাচমেট অন্য ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে, অন্য আমি নাম বলবো না, অন্য যে কোনো ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে, তুমি যদি বিউপিতে 1 বছর পরেও ভর্তি হও, দেখবা যে ওদের সাথে তোমার খুব বেশি হইলে হয়তো এক সেমিস্টারের মানে আপ ডাউন থাকবে। তুমি 1 বছরের গ্যাপটা তোমার থাকবে না, এই গ্যাপটা তোমাকে কভার করে দেবে বিউপি। কারণ বিউপি যেদিন তুমি ভর্তি হবা, তোমাকে যে আইডি কার্ডটা দেওয়া হবে, ওই আইডি কার্ডে তোমার পিছিয়ে দেওয়া থাকবে তুমি কবে তোমার গ্রাজুয়েশন কমপ্লিট করবা, ওই দিনই তোমার গ্রাজুয়েশন কমপ্লিট হয়ে যাবে। এটা বিউপি তোমাদের কাছে কমিটেড এই জায়গাটায়, এবং তারা তাদের কাজটা ঠিকঠাক ভাবে পূরণ করবে। সো যারা বিউপি সম্পর্কে অ্যাটলিস্ট জানো, তারা তো জানোই। আর দেখা যাচ্ছে অনেকেই না জেনে বাইরে থেকে অনেক ধরনের মন্তব্য করো, আসলে এটা উচিত না। তোমরা আগে জানো সবটা, যে কেমন হয় পড়াশোনার মানটা কেমন, দেন তারপরে তোমরা তোমাদের স্টেটমেন্টটা দাও। বাট উইদাউট নোয়িং এনিথিং ইউ শুড নট জাজ এনিথিং। ঠিক আছে? তোমার আসলে কোনো কিছু নিয়ে জাজ করা উচিত না। ওকে, তো ঠিক আছে, এটাই ছিল খুবই কমন একটা ধারণা বিউপিতে কেন সেকেন্ড টাইমাররা বেশি পরীক্ষা দেয়। আর তুমিও যদি সেকেন্ড টাইমার হয়ে থাকো, তাহলে আমিও বলবো তোমার ফার্স্ট চয়েস হিসেবে প্রথমে বিউপি কে টার্গেট করে একটু পড়াশোনা করো, ইনশাল্লাহ দেখবে এখানেই হয়ে যাবে। 6-7 মাস যদি একটা জিনিস তুমি মন প্রাণ দিয়ে পড়াশোনা করো, আটকাবে কে তোমাকে? আটকানোর মতো কেউ নাই। বাট আরেকটা জিনিস মাথায় রাখবা, সেকেন্ড টাইমের ক্ষেত্রে সব থেকে বেশি হয় যে মানে পথ থেকে ছুটে যাওয়া। এটা কেন হয়? একটা প্রপার গাইডলাইনের অভাবে। চেষ্টা করবে একটা প্রপার গাইডলাইনে থাকার, যেখানে তোমাকে একজন মেন্টরিং করবে, সবসময় তোমাকে বলে দিবে এটা এটা করতে হবে। একটা প্রপার গাইডলাইনে থাকবা, কনসিস্টেন্সি মেনটেন করবা, দেখবা তোমার চান্স হয়ে গিয়েছে। ভাইয়ের কথাগুলো মাথায় রাখো, যারা সেকেন্ড টাইমার দিবা, যারা আছো, তারা চাইলে আমাদের সাথেও যুক্ত হইতে পারো আমাদের কোর্সে, একদম শুরু থেকে অ্যাডভান্স কোর্সে, মানে এখন থেকে এপ্রিল থেকে শুরু করে একদম তোমার বিউপির হলে এক্সাম দেওয়া পর্যন্ত আমরা তোমাদের সাথে আছি। তোমাদেরকে ছাড়বো না আমরা, একদম এ টু জেড সবকিছু একটা প্রপার গাইডলাইনে সাজিয়ে বিউপির জন্য যা যা প্রয়োজন সবকিছুই আমরা ইনশাল্লাহ তোমাদের জন্য ইনশিওর করে দিব। এবং আমি নিজেই তো আছি তোমাদের সাথে 24/7 ইনশাল্লাহ, আল্লাহ যদি সুস্থ রাখেন। তো ঠিক আছে, চান্স না হইতেই পারে, বাট সুযোগ এখনো আরেকটা আছে, কাজে লাগাও। ওকে, টাটা, আল্লাহ হাফেজ।